18 জানুয়ারি বিকেল ৩টায় আবারও সংঘাত শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। বাংলাদেশিদের ওপর বোমা নিক্ষেপ করেন বিএসএফ। জবাবে হাজার হাজার বাঙালি ক্ষুব্ধে ফেটে পড়েন। বোম নিক্ষেপের জবাবে দা কাস্তে হাতে নিয়ে ইটপাটকেল ছুটতে শুরু করেন ভারতীয়দের ওপর। কিছুদিন আগেও বর্ডারে ভারত বাংলাদেশ সীমান্তে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতার দেয়াকে কেন্দ্র করে তীব্র সংঘাত শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় বিড়ি মুখে ও হাতে কাস্তে নিয়ে বিজিবির সাহায্যে এগিয়ে আসেন এক ব্যক্তি। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ বিজিবির সংঘাত প্রায়ই লেগে থাকে, কিন্তু বিজিবিকে সাহায্য করতে নিজের জীবন বাজি রেখে হাজার হাজার বাঙালির সীমান্তে নেমে পড়া এর আগে কখনোই সেভাবে দেখা মেলেনি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি রীতিমতো বীরত্বের সাথেই দেখছেন নেটিজেনরা মনে করছেন কোনো রকম ভারী অস্ত্র ছাড়াই বিজিবির সাহায্যে এগিয়ে আসা এসব বাঙালি মূলত এই দেশের গৌরব। অপরদিকে বাংলাদেশিদের এরকম সাহস দেখে প্রায় বিচলিত হয়ে পড়েছেন ভারত সরকার। শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছেন ঢাকা। এর পরদিনই 14 জানুয়ারি দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।